শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃত বাণী। হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী। গীতার চেয়ে বড় দর্শন আর কিছু নেই। যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারে না। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো ব্যক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে 3টি মন্ত্র মনে রাখা জরুরি। এই 3টি মন্ত্র হলো: খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। নিজের কর্ম নিজেই করে যাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মফলের আশা না করে কর্ম করে যাওয়া উচিত, কারণ কর্মফল আমাদের হাতে থাকে না, একমাত্র কর্মই আমাদের হাতে থাকে। তাই কর্মফলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কর্মফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বারবার করে যাই, তাহলে জীবনে দুঃখ কষ্ট এলেও আমরা দুর্বল হব না, আর এইভাবে কর্ম করতে করতে একদিন সফল হবই। কারোর থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন, নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান। জীবনে আপনাকে যা দিবে তাই মেনে নেওয়া উচিত, কারোর কাছে কিছু আশা করবেন না। ভগবদ্গীতায় বলা হয়েছে যে হিংসা লোভ কামনা ত্যাগ করলে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন। অন্য কারোর সুখে আমরা হিংসা বোধ করি, তখন আমাদের নিজেদেরকে দুঃখী বলে মনে হয়। সুখ শান্তি পেতে গেলে সবার আগে লোভ লালসা হিংসা কামনাকে বর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষ নিজ নিজ কর্ম অনুসারে ফল ভোগ করে। তাই সৎ ব্যক্তির জীবনে দুঃখ দেখে কখনো অসৎ জীবন ধারণ করা উচিত নয়। মনে রাখবেন, সৎ জীবনযাপন করাটাই হলো সুখের শান্তির। গভীরভাবে ভেবে দেখতে গেলে মহাভারতে যুধিষ্ঠির ও পঞ্চপাণ্ডব যখন 13 বছর বনবাস ভোগ করেছিলেন, তখন ওনারা ভোগ করেছিলেন অতিশয় কষ্ট। তখন কৌরবরা কত পাপ করার পরেও রাজ্যের মধ্যে ভোগ বিলাসে মত্ত ছিলেন, কিন্তু ভেবে দেখুন তাদের মনে শান্তি ছিল না, ছিল না সুখ। দ্রৌপদীর অভিশাপ, পঞ্চপাণ্ডবের বের করা প্রতিজ্ঞা তাদের মনের মধ্যেও ভয়ের সঞ্চার করেছিল। আবার কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে এই পাপের জন্যই কৌরবরা নির্বংশ হয়ে গেল। ভগবদ্গীতায় বলা হয়েছে যে অন্যায় দেখতে গেলে অবশ্যই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। চুপচাপ অন্যায় সহ্য করার থেকে বড় পাপ আর কিছুই হয় না, যে পাপ বিশ্ব দ্রোণাচার্য এনারা করেছিলেন, যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে এদের বীরত্ব কোনো কাজে আসেনি। তাই ভগবান বলেছেন, ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক। ক্রোধকে আসরিক শক্তি বলা হয়। আজকালকার দিনে ডাক্তাররাও বলেছেন, যদি সুস্থ থাকতে চান রাগ উত্তেজনা ভুলে যান। আশা করি বুঝতে পারছেন ভগবদ্গীতার মধ্যে কত বড় বিজ্ঞান রয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যা কিছু হচ্ছে সব কিছুই পূর্ব নির্ধারিত। বলা হয়েছে, পরমেশ্বর ভগবান ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তাই যা হচ্ছে সব কিছুই মঙ্গলের জন্য হচ্ছে। হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখছেন, ভালো প্রভাবটি দেখতে পাচ্ছেন না, কিন্তু দীর্ঘদিন যাওয়ার পর আপনি ভালো প্রভাবটি দেখতে পারবেন। যেমন ধরুন, কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আপনি ভাবলেন যে এটি আপনার সাথে খুব বড় খারাপ হলো, কিন্তু ভেবে দেখুন আজ যে বন্ধুটির দ্বারা আপনার ছোট্ট ক্ষতি হলো, ভবিষ্যতে সেই বন্ধুটি আপনার আরও বড় ক্ষতি করতে পারত। তার আগে ঈশ্বর আপনাকে সচেতন করে দিলেন। আপনি যা অনিষ্ট ভাবছেন খারাপ ভাবছেন তা আপনার মঙ্গলের জন্যই। তাই ভগবদ্গীতাকে যিনি উপলব্ধি করবেন তিনি কখনো হতাশাগ্রস্ত হবেন না,
কখনো জীবনযুদ্ধে হেরে যাবেন না। পরিশেষে তার জয় কখনোই কেউ আটকাতে পারবে না। জয় গীতা, হরে কৃষ্ণ।